এই সাইজের মনিটরটা শো করবে, আমাদের সব কাজগুলো ঠিক এই সাইজে শো করবে। তো আমরা যদি রিবেটে দিই, চেঞ্জ না করে আমরা আরও আছে অপশন, আরও ছোট করতে পারি বা আরও আদার্স যে রেজলিউশনগুলো আছে সেটা আমরা দেখতে পারি চাইলে। হ্যালো ভিউয়ার্স, অ্যামেচার টেকনোলজির পক্ষ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে নিচ্ছি যে আপনারা যারা আমাদের গত ভিডিওটি দেখেননি মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 3, সেই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সেখানে আমরা একটি কুইজের আয়োজন করেছিলাম। সেই কুইজের অফারটি কিন্তু এখনও বলবৎ আছে। তো আপনারা যারা ওই কুইজে এখন অংশগ্রহণ করেননি, খুব শীঘ্রই কুইজে অংশগ্রহণ করুন এবং আপনার কুইজের মতামতটি জানিয়ে আপনার কাঙ্ক্ষিত পুরস্কারটি নিশ্চিত করে নিন। আর আরেকটি কথা না বললেই নয় যে এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলে তো ডিসলাইক বাটনটা আছেই। কথা না বেরিয়ে মেইন ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে উইন্ডোজ বারে ক্লিক করব, এরপর এখান থেকে সেটিংস, এটা মূলত উইন্ডোজ 10 প্রো এর সেটিংস, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করলাম, আমরা সেটিংসে প্রবেশ করব। এখন সেটিংসে ঢোকার পরে আমরা সিস্টেম দেখতে পাচ্ছি। আমরা এখানে অনেকগুলো জিনিসের সেটিংস দেখতে পাচ্ছি, যেমন সিস্টেম সেটিংস, ডিভাইস সেটিংস, ফোন, নেটওয়ার্ক, ইন্টারনেট, তারপরে আরও আছে অ্যাপস, অ্যাকাউন্টস, তারপরে প্রাইভেসি, আপডেট, সার্চ, এইসব আদার্স অনেক ইনফরমেশন আছে। তো আমরা যেগুলোর সেটিংস নিয়ে এখন সবগুলো নিয়ে তার আলোচনা করা সম্ভব না, আমাদের হাতে সময় খুবই কম। তো আপনারা প্রথমে আলোচনা করব সিস্টেম নিয়ে। তো সিস্টেমের সেটিংস দেখি আমরা কি আছে সিস্টেমে ফার্স্ট অফ অল আছে ডিসপ্লেতে অনেক অপশন আছে, তার মধ্যে কিছু অপশন খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজন। সেটা হলো নাইট লাইট মোড অবশ্যই অন রাখতে হবে। নাইট লাইট মোড অন থাকলে আপনার রাতে আপনার চোখে যাতে ভালোভাবে আপনার সাথে অ্যাডজাস্ট হয় সেই রকম একটি লাইট আপনাকে শো করবে, কিংবা ব্ল্যাক লাইটও আপনাকে শো করবে। তো এরপরে আমরা চলে যাচ্ছি নিচে লেআউট অপশনে, আপনার লেখার সাইজ বা টেক্সট লেআউট, ঠিক আছে। তো টেক্সট লেআউটের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 100% 100-এ দেওয়া আছে। আপনার যদি এটা ছোট মনে হয় আপনার কাছে, অবশ্যই আপনি এটাকে আরও বড় করতে পারেন, যেমন 125-এ আপনি দিতে পারেন। তো দেখুন লেখার সাইজের পাশাপাশি অন্য সব কিছুর সাইজ আস্তে আস্তে বড় হয়ে গেল। তো এরপরে চাইলে আপনি 150-এও দিতে পারেন। আপনার লেখার সাইজ, সব কিছুর সাইজ, আইকনগুলোর সাইজও বড় হয়ে গেল। তারপরে আপনারা এভাবেই বড় করতে পারেন। এখন আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে ঠিক ওই সাইজটাই আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আসছে ডিসপ্লে রেজুলেশন। আপনারা এখানে চাইলে ডিসপ্লে রেজুলেশন সিলেক্ট করতে পারেন, আপনাদের কত রেজুলেশনে এটা দরকার। তো আমাদের যেহেতু প্রিমিয়াম লেভেলের মনিটর, এইচপি 22 ইঞ্চি ফ্লু যে মনিটরটা আছে বর্ডারলেস, ওইটা আমরা ব্যবহার করছি, যার কারণে আমাদের বর্তমানে ওনারা সাজেস্ট করছে যে 1920x1080 রেকমেন্ডেড সাইজ, মানে এটা হলো ফুল এইচডি কোয়ালিটির সাইজ। তো অনেকের ডিসপ্লে দেখা গেছে 14 ইঞ্চি, 16 ইঞ্চি বা 17 ইঞ্চি, 19 ইঞ্চি ডিসপ্লে। তো তাদের জন্য আদার্স আরও অনেক অপশন আছে, সেগুলো সাজেস্ট করবে। আপনারা চাইলে তখন আপনাদের এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। যেমন আমি আরেকটা যদি এই যে এখন করি, তাহলে আমাদের এই সাইজের মনিটরটা শো করবে, আমাদের সব কাজগুলো ঠিক এই সাইজে শো করবে। তো আমরা যদি রিবেটে দিই, চেঞ্জ না করে আমরা আরও আছে অপশন, আরও ছোট করতে পারি বা আরও আদার্স যে রেজলিউশনগুলো আছে সেটা আমরা দেখতে পারি চাইলে। তারপরে আসে আমরা ল্যান্ডস্কেপ বা আমাদের ডিসপ্লে রোটেশন। আমাদের ডিসপ্লে চাইলে আমরা বিভিন্ন রকম রোটেট করতে পারি, যেমন বাঁকানোভাবে, হেলানোভাবে, যে কোনো ইচ্ছা, যেদিকে ইচ্ছা আমরা রোটেট করতে পারি ডিসপ্লেটা। তো এভাবে আমরা ডিসপ্লেটা রোটেট হয়ে গেছে অলরেডি, বাট আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারবো না। তো রোটেট হয়ে গেছে ডিসপ্লেটা। তো আমরা আবার রিবেটে নিয়ে সোজা করে দিলাম ডিসপ্লেটা। আপনারা এখান থেকে চাইলে আপনারা যেদিকে ইচ্ছা ওদিকে ডিসপ্লেটা মুভ করে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। তারপর চলে যাচ্ছি সাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের ভলিউম আছে 73। তো আমরা এখানে চাইলে আরও বাড়াতে পারি, কমাতে পারি, ঠিক আছে। এছাড়াও আমাদের অডিও কোন স্পিকারটা, আমাদের কয়টা স্পিকার কানেক্ট করা আছে, কোন স্পিকারে সাউন্ডটা হবে সেটাও আমরা দেখতে পারি। যদি এইচডিএমআই পুটের মাধ্যমে এখানে কোনো কিছু কানেক্ট করা হয় কোনো ডিভাইস, তাহলে ওই ক্ষেত্রে আমাদের এখানে সাউন্ডটা এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে নিব, যে সাউন্ডটা এইচডিএমআই বা কোন কোয়ালিটির সাউন্ড সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর আসছি মাইক্রোফোন, বা আমরা যে মাইক্রোফোনটা ইউজ করছি বর্তমানে, আমাদের ভয়েসটা দেখতে পাচ্ছেন যে খুবই বিট করছে আমাদের ভয়েসটা। তো তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এখানে ভয়েসের মাধ্যমে, আমাদের ভয়েসের কারণে এটা বিট হচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে চেক করে নিতে পারেন এখানে যে আপনার মাইক্রোফোনটা ঠিকভাবে কাজ করছে কিনা বা কানেকশন আছে কিনা সেটাই।
তারপরে চলে যাচ্ছি আমাদের নোটিফিকেশন বারে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যদি নোটিফিকেশন স্ট্যাটাস অন করা আছে চাইলে আমরা অফ করে দিতে পারি, এবং কি যে কোনো স্পেসিফিকভাবে যে কোনো সফটওয়্যারের নোটিফিকেশন আমরা চাইলে এখান থেকে অফ করে নিতে পারি। এরপর আছে পাওয়ার অ্যান্ড স্লিপ। এখানে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনের পাওয়ারটা কখন অফ হবে এবং কি আমাদের পিসির পাওয়ারটা কখন অফ হবে। আমরা নর্মালি দেখা যাচ্ছে যদি আমরা এখানে সিলেক্ট করি 2 মিনিট, আমরা যদি 2 মিনিট এখানে কাজ না করি কোনো স্ক্রিনের মধ্যে, তাহলে স্ক্রিনটা অটোমেটিকলি ব্ল্যাক হয়ে যাবে, মানে স্ক্রিনটা শাটডাউন হয়ে যাবে। আর যদি আমরা কম্পিউটারে স্লিপিং মুডে আনতে চাই, তো ওইখানে আমরা টাইম সিলেক্ট করে দিব। আমরা যদি এখানে 10 মিনিট কাজ না করি কম্পিউটারে, তাহলে এটা অটোমেটিকলি কম্পিউটারটা অফ হয়ে যাবে বা স্লিপিং মুডে চলে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা গেছে আমাদের অনেকে ভুল করে অফিসে কোনো একটা কাজের জন্য বাইরে যে আসতে মনে নেই বা সময় এর কারণে বা নিচে কোনো জায়গায় যে কাজে আটকে গেলো, সেই ক্ষেত্রে তার কারেন্টের অপচয় হবে না বা তার ডিভাইসটাও ভালো থাকবে। এই ক্ষেত্রে অনেকে দেখা যায় এটা প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারে। ঠিক আছে, তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটা দিয়ে দিলাম। তারপরে আমরা স্টোরেজের দিকে যাচ্ছি। স্টোরেজে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজ স্টোরেজ আছে 120 জিবি। আমরা একটা এসএসডি ইউজ করেছি আমাদের উইন্ডোজ স্টোরেজে, কিন্তু সেখান থেকে আমাদের টিকেছে মাত্র 111 জিবি। তো সেই 111 জিবি থেকে আসছে আমাদের 83.3 জিবি ইউজ করা হয়েছে এবং 22.9 জিবি এখনও ফ্রি আছে। আপনারা চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন। আর এখানে অলরেডি লেখা আছে উইন্ডোজ 10 প্রো 64 বিটে আমাদের এটা রান করছে, সেটাও এখানে লেখা আছে। অনেকের ক্ষেত্রে নাও লেখা থাকতে পারে। এরপর আছে মাল্টিটাস্কিং এর যে ব্যাপারটা আছে সেটা হলো এইটা। তো এখানে আমরা যে কয়টা অ্যাপস একসাথে রানিং করছি সেইগুলো আমাদের এখানে শো করছে। আমরা কোন কোন অ্যাপসগুলো আগেও রানিং করেছি বা এখন কাজ করছি সেগুলো এখানে আমাদের শো করছে, অনেকটা হিস্টোরির মতো মোবাইলে যেরকম থাকে সেটা। তো এছাড়া আমাদের এখানে আরও অনেক সেটিংস আছে যেগুলো আপনারা পার্সোনালি দেখে নেবেন। তারপরে আমরা মেন যে জিনিসগুলো আছে সেগুলো দেখাচ্ছি। তারপরে এখানে আসছে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস। তো আমাদের এখানে ব্লুটুথ ছাড়া আরও আদার্স কী ডিভাইস আছে সেটা আমাদের এখানে শো করছে। আমাদের ইউএসবি কিবোর্ড আছে, অপটিক্যাল মাউস আছে বা ইউএসবি মাউস আছে আমাদের এখানে। তারপরে আমাদের অডিও ডিভাইস, মাইক্রোফোন অডিও একটা আছে, মাইক্রোফোন অডিও ডিভাইস এবং একটা আছে স্পিকার অডিও ডিভাইস। তো আমাদের দুইটাই হাই ডেফিনেশনের জন্য অডিও ডিভাইস। তো এই দুইটাই আমরা দেখতে পাচ্ছি এখানে শো করছে। আর এছাড়াও আমাদের এখানে একটি ওয়াইফাই কার্ড বা ল্যান্ড কার্ড আমাদের এখানে লাগানো আছে, বা ওয়াইফাই রিসিভার যেটাকে বলি আমরা, তো সেটা আমাদের এখানে লাগানো আছে, সেটাকে শো করছে। এবং এইচপির 22 ফ্লিউ ডিসপ্লে, আমাদের এইচপির একটি ডিসপ্লে আমাদের এখানে কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে, সেটাও এখানে দেখাচ্ছে। তো প্রিন্টার এবং স্ক্যানারের ক্ষেত্রে আমাদের এখানে আগের যে প্রিন্টার এবং স্ক্যানারগুলো আমরা কানেক্ট করেছিলাম সেগুলো সব এখানে শো করছে, বাট সবগুলো অফলাইন আছে। যেটা অনলাইন থাকবে সেটা অবশ্যই নিচেই যেখানে অফলাইনের জায়গায় অনলাইন লেখা থাকবে। তারপরে মাউস, আমাদের মাউসের যে ইয়েটা আছে স্ট্রল বারটা আছে, ট্রল বারটা আমরা যেখানে ট্রল করি, তো সেই ট্রল বারটার এখানে সেটিংস হলো আমরা যদি চাই যে খুব তাড়াতাড়ি ট্রল করবে তাহলে এটাকে বাড়িয়ে দেবো, যদি চাই না আস্তে আস্তে ট্রল করবে সেটাকে সেই প্রয়োজন অনুযায়ী আমরা কমিয়ে দেবো এখানে। তো এই আবার এখানে আমরা মাউসের যে বাটনটা আছে আমরা ক্লিক করি, নর্মালি দেখা গেছে লেফট বাটনে ক্লিক করি, তো সিলেক্ট করার জন্য আমরা রাইট বাটনে প্রেস করি। তো আমরা এখানে চাইলে এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, তারপরে আসি আমরা টাইপিংয়ের জন্য এই আদার্স অপশনগুলো আছে, থাকে আমরা এগুলো না যাই, আমরা অন্য আরও সেটিংস আছে সেটা ইম্পর্টেন্ট সেটিংসগুলো আমরা দেখে নিই। এখানে সব অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাপস অ্যান্ড ফিচার। তো অ্যাপস অ্যান্ড ফিচারে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অ্যাপস এখানে শো করছে। তো আমরা এখান থেকে চাইলেই কোনো অ্যাপস যদি আমরা চাই এখানে আনইনস্টল করে দিতে, তাহলে আমাদের পছন্দ হলে আমরা অ্যাপসটাকে আনইনস্টল করে দিতে পারবো। ঠিক আছে, যেমন সাপোজ আমরা একটা অ্যাপস আমরা এখানে আনইনস্টলে ক্লিক করব, আনইনস্টল নাও, তারপরে আনইনস্টল জন্য অপশন চলে আসবে আমাদের এখানে আনইনস্টল করার জন্য। তো আমরা এখান থেকে অ্যাপসটা আনইনস্টল করে নিতে পারি। তারপরে ডিফল্ট অ্যাপস আছে, এখানে আরও অ্যাপসের অপশনগুলো আছে। আমরা এখানে অ্যাপস রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড যে কোনো প্রোগ্রাম আমরা এখানে অ্যাপসে যেয়ে এটাকে ম্যানেজ করতে পারবো। এরপরে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটাতে আসছি সেটা হলো আপডেট অ্যান্ড সিকিউরিটির সেটিংসটার মধ্যে আমরা এখানে কিছু সেটিংস দেখতে পাচ্ছি। এখানে আপডেট, ঠিক আছে, এখানে আমরা চাইলে এখানে আমরা আপডেট করে নিতে পারি এবং আপডেটের স্ট্যাটাসগুলো আমরা এখান থেকে দেখতে পারি, এর আগে আমরা কী কী আপডেট করেছিলাম সেগুলো। তারপরে আছে উইন্ডোজ সিকিউরিটি, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস উইন্ডোজ সিকিউরিটি। তো উইন্ডোজ সিকিউরিটির জন্য আমরা অবশ্যই এখানে দেখবো আমাদের কী কী উইন্ডোজ সিকিউরিটি অ্যাক্টিভ আছে বা কী কী আমাদের যদি ভাইরাস প্রোটেকশন যদি আমাদের অ্যাক্টিভ না থাকতো উইন্ডোজ 10 প্রোতে, অবশ্যই এখানে ক্রস চিহ্ন আসতো আমাদের সামনে। তো আমাদের যেহেতু ক্রস চিহ্ন আসেনি, তার মানে টিক চিহ্ন আছে, তার মানে ভাইরাস প্রোটেকশন অন করা আছে। তো এখানে ব্যাকআপ আছে, রিকভারি আছে, আদার্স আরও অপশন আছে। তো এগুলো আপনারা পার্সোনালি দেখে নেবেন। তো আমরা যে মেন জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করলাম সেগুলো তো আপনারা দেখতে পেরেছেন। এই নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আচ্ছা ঠিক আছে, আরেকটি জিনিস আমরা আপনাদের দেখাচ্ছি, সেটা হলো
যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা আছে সেটা আমাদের ওয়ালপেপার যেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড পিকচার। তো আমরা এখানে চাইলে ব্যাকগ্রাউন্ডে পিকচার আমরা অ্যাড করতে পারি, পিকচারের জায়গায় আমরা বিভিন্ন কালার অ্যাড করতে পারি, কালার আমাদের পছন্দ অনুযায়ী আমরা বিভিন্ন কালার অ্যাড করতে পারি। সাপোজ আমরা এই কালারটাকে অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফুল স্ক্রিনে আসার পরে আমাদের ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা কিন্তু টোটালি লাল হয়ে গেছে। তো এখান থেকে আমরা চাইলেই চেঞ্জ করে নিতে পারি, আমরা চাইলে এখানে স্লাইড শোতে দিতে পারি। আমাদের অনেকগুলো ছবি আছে যেগুলো এখানে অটোমেটিকলি স্লাইড করবে, ঠিক আছে, এটাকে বলা স্লাইড শো। তো স্লাইড শো এভরি পিকচার 30 মিনিট, আমরা এভরি পিকচারে যে 30 মিনিট না দিয়ে 1 মিনিট দিই তাহলে 1 মিনিট পর পরে সবগুলো পিকচার চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমরা যদি না সিলেক্ট করি, আমরা শুধুমাত্র পিকচার সিলেক্ট করি তাহলে আমরা মনে হয় বেটার হয়। এছাড়াও আছে কালার্স আছে, আরও আদার্স যে ইয়েগুলোর কালার্স আছে, লক স্ক্রিন আছে, লক স্ক্রিনে কি দেখাবে আমাদের এখানে, তারপরে আছে থিমস আছে, আমরা কি কি থিম এখানে ইউজ করব, উইন্ডোজ 10 এর থিম আছে, ফ্লাওয়ার থিম, এছাড়া আরও আদার্স অনেক থিম আছে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড বা ওয়ালপেপার রিলেটেড যে কোনো প্রবলেম আমরা এখান থেকে সলভ করে নিতে পারবো। তো গাইস ক্লিয়ার? তো এই নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এমন আরও ইন্টারেস্টিং টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।